আসসালামু আলাইকুম। আজকে আমি অনলাইন থেকে শেখা একটা ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের জন্য নিয়ে আসলাম। যদিও এটা আমি আগে ট্রাই করি নাই, আজকেই আমি প্রথম ট্রাই করব। দেখা যাক কি হয়। তো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে এখন ম্যাশ করব। আর আরেকটা কথা, আজকে আমাকে এই কাজে হেল্প করছে আমার ননদের মেয়ে। সে আমাকে আলুটা ছিলে সুন্দর করে ম্যাশ করে দিচ্ছে। আর আমি যেহেতু ও আমাকে হেল্প করছে, আমি আমার রাতের রান্নাটা এই ফাঁকে তৈরি করে নিচ্ছি। আর এখানে কি কি দিতে হবে সেটা সাথে সাথে দিয়ে দিচ্ছি। তো আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। এখন এটাকে আবার ভালো করে ম্যাশ করে নেব। আমার পাগলামিগুলো আসলে মনে হয় ভালো হবে না কোনো দিনও। মানে এই যে অনলাইন থেকে যেসব ভিডিওগুলো দেখি ট্রাই করি, কোনোটা ভালো হয়, কোনোটা খারাপ হয়, কোনোটার জন্য বকুনি খাই, কোনোটার জন্য প্রশংসা পাই, তারপরও ট্রাই করি। কেন জানি না, কিছু দেখলেই মনে হয় একটু ট্রাই করে দেখি তো কেমন হয়। আচ্ছা, আমার মতো আপনারা কে কে আছেন কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, দেখা যাক কি হয়। এবার হচ্ছে আলুটা আমি একটা পরিষ্কার পলিথিনের ভিতরে নিয়ে হাত দিয়ে ড্যাপ করে, না মেকআপ করছি না তো, ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা ড্যাপ করে সুন্দর করে গোল করে নিচ্ছি। এবার হচ্ছে এটার ফাইনাল স্টেপ, মানে যা বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই, মানে ওর যে লুক সেটা ওকে দেওয়া। দেখা যাক কি হয়। আমি নিজেও জানি না আদৌ যে জিনিসটা কি হবে নাকি পুরোটাই নষ্ট হবে, আপনাদের সময় এবং আমার পরিশ্রম। আচ্ছা, যাই হোক, দেখা যাক কি হয়। তো এই পর্যায়ে আমি ওকে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য, আলু ভর্তা থেকে ওকে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি ওকে লম্বা করে কেটে নিচ্ছি। মানে ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখেছিলাম ঠিক সেইভাবেই। পরে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই করি। যেহেতু আমি অলস, প্রতিটা ভিডিওতেই বলে থাকি, তো আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই করি সেটাও আপনাদের সাথে পরবর্তীতে ট্রাই করব এবং আপনারাই বলবেন কোনটা সহজ। আর এটা মানে আমি বলবো না এটা খারাপ, যে তৈরি করে দেখিয়েছে তারটা হয়তো বা পারফেক্ট হয়, আমারটা কী হবে যদিও জানি না। দেখা যাক কী হয়। আচ্ছা, আমার কাটা মোটামুটি ডান। এরপরে ছোট করে আর একটা লাইন করে কেটে নেব এবং প্রথমবারে আমি ব্যর্থ, উঠছে না। ভিডিওতে যেমন দেখেছিলাম সেভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠছে না, ভেঙে যাচ্ছে, সাথে আমার কলিজাটাও ভেঙে যাচ্ছে। কেন কষ্ট করলাম, হচ্ছে না কেন? যাক, আরেকবার ট্রাই করার পর এই পর্যন্ত আনতে পেরেছি। এখন ভেজে দেখার পালা কি হয়। আর আপনাদের আগেও বলেছি আমি সরিষার তেল খাই, তো চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে দেখার পালা। তো ভাবছি, দেখা যাক কি হয়। এই হচ্ছে আমার অবস্থা। মনে হচ্ছে কিছু একটা হবে, হলেও হতে পারে। হয়েছে, মানে ফেলা যাবে না, ফ্রেঞ্চ ফ্রাই না হোক আর যায়,